4,26,00,000 টাকা উনি আত্মসাৎ করেছেন এবং এটা তদন্ত আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিতে সেটা স্পষ্টভাবে উঠে আসছে যে 4,26,00,000 টাকা বারের সাধারণ আইনজীবীদের টাকা উনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করে আজকে উনি আসছেন দল বলে, ওনার মেয়ে, ওনার ভাই এবং আরও বহিরাগত মানুষ নিয়ে আসছেন উনি জামিন চাইতে। মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় সব সার্বিক বিবেচনায় ওনাকে সিডাব্লিউ দিয়েছেন এবং এই যে সত্য নিউজটা আপনারা সঠিকভাবে তুলে ধরবেন। কোটি কোটি টাকা সে আইন বহির্ভূত হবে, সে চুরি করছে আমাদের ইনকোয়ারি কমিটিতে এগুলো প্রমাণিত হয়েছে, বিভিন্ন রিপোর্ট হয়েছে, বিভিন্ন রিপোর্টের আঙ্গিকে সত্যতা প্রমাণিত হয়েছে এবং সে আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য তাকে বহু আঙ্গিকে তাকে রিকোয়েস্ট করা হয়েছে, বিভিন্ন কমিটি করা হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন সহ বারের বিভিন্ন কমিটি তাকে অনেক অনুরোধ বিভিন্ন করছে, কিন্তু এত কিছুর পরেও সে আমাদের টাকাগুলো ফেরত দেয় নাই, বরং এই বারের অন্যান্য সদস্যদেরকে জিম্মি করার চেষ্টা করছে। ভিন্ন খাতে মামলা করে অন্য সদস্যদেরকে বঙ্গবন্ধুর ছবি আমরা ভাঙি নাই এমন অবস্থা সে দৃঢ় সদস্যদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ওই ব্লেম দিয়েও সে বাঁচার চেষ্টা করছে। সে এইবারের বিভিন্ন সদস্যদের টাকা সে অন্যায়ভাবে আত্মসাৎ করছে এবং আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা বহুত রিকোয়েস্ট করছি, বহুতভাবে বিভিন্নভাবে তাকে আমরা রিকোয়েস্ট করার পরও সে টাকা ফেরত দেয় নাই। সে বরং বিভিন্ন টিম করছে, গোপনীয়ভাবে সে হুমকি দিছে, বিভিন্ন আমাদের সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন বাহিনী সে লেলাই দিছে, হুমকি দিছে। আজকে সে হাজির হয়েছে এবং আমাদের যে মাননীয় বিগত জেলা দায়রা সাহেব এই মামলার গুরুত্ব অনুধাবন করে আজকের এই ঘৃণ্য আসামিকে যে আমাদের আইন সমাজকে, আমাদের আদালতকে, আমাদের এই সুশীল সমাজকে যে কলঙ্কিত করছে, বারে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তাকে জেল হাজতে দিচ্ছে। এবং আমরা আজকে বিগত দায়রা জজ সাহেবের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের এই সাংবাদিক মহল যারা আসছেন, সাধারণ জনগণ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বশেষ মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে এই অপরাধীরা দৃষ্টান্তমূলকভাবে আজকে হাজতে গেছে এবং তার সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক, সাধারণ আইনজীবীরা তাদের স্বার্থ অধিকার ফিরে পাক। আমরা আপনাদের কাছে দত্ত আহ্বান জানাই, দেশবাসীকে জানাই দেন যে কেউ আইনের ঊর্ধ্বে না, কেউ যদি মানুষের স্বার্থ, সাধারণ জনের স্বার্থ যদি তারা ক্ষুণ্ণ করে, তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। পিছে